নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মকর। আর আমরা প্র্যাকটিক্যালি আজকের যে সেশন মানে মকর রাশির যে আলোচনাটি করব সেটা কিন্তু শনিকে কেন্দ্র করে। দেখুন, অনেকের মধ্যেই আমি বারবার দেখি যে একটা আতঙ্ক তৈরি হয় শনি গ্রহকে নিয়ে, যে শনি গ্রহ বোধহয় নিষ্ঠুর, সে হয়তো ভালো ফল দেয় না। বাট এই কনসেপ্টগুলো কিন্তু সঠিক নয়। আমরা সবার প্রথমে এটা বোঝার চেষ্টা করব যে মকর রাশি শনির নিজের রাশি। মকর রাশিতে শনি স্বক্ষেত্রস্থ হয় এবং এই জাতক জাতিকাদের এমন বেশ কিছু কোয়ালিটি আছে যেটা শনির অত্যন্ত পছন্দের কোয়ালিটি। অ্যান্ড ফার্স্ট আমি বলবো পরিশ্রমী মেন্টালিটি। আপনি 100 জন মকরের সাথে কথা বলে দেখতে পারেন, 95 থেকে 99% ক্ষেত্রে দেখবেন মকর রাশির জাতক বা জাতিকারা তারা পরিশ্রম, তারা হার্ড ওয়ার্ক করতে চায়, তারা চায় যে আরো পরিশ্রম করব, কারণ পরিশ্রম করলে তো আর ক্ষতি হবে না। এই মেন্টালিটিটা আমরা মকর রাশির মধ্যে কিন্তু ইউজুয়ালি দেখতে পাই, যেটা খুব ইন্টারেস্টিং একটা কোয়ালিটি। দেখুন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বারবার দেখেছি যে মকর হার্ডওয়ার্ক করতে পছন্দ করেন, তারা বিশ্বাস করেন নো সাবস্টিটিউট ফর হার্ডওয়ার্ক। এখন মকর রাশির দশমে অবস্থান করছে কে? মকর রাশির দশমে অবস্থান করছে তুলা রাশির ঘর। এখানে শনি এসে তুঙ্গ হচ্ছে। মকর রাশির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আপনাদের প্রফেশনাল পজিটিভিটি কতটা আসবে সেটা তো বলবোই, তবে শনি আপনি যে পরিশ্রম করতে ভালোবাসেন, ফাঁকি মারতে চান না, যে কোনো কাজ একটু বেশি খাটনি করেই পেতে চান, এটা শনির অত্যন্ত প্রিয় একটি কনসেপ্ট। যে 2 নম্বর কনসেপ্টটি মকর রাশির মধ্যে আছে এবং শনি এটিকেও অত্যন্ত পছন্দ করেন, সেটি হলো অপরকে নিয়ে মকর অত পিএনপিসি করতে পছন্দ করে না। আপনি মকর রাশির সাথে কথা বলেই বুঝতে পারবেন যে তারা নিজেদের বিষয়গুলো নিয়ে বেশি ব্যস্ত। কে কাকে কি বললো, কে কি করলো, এগুলো নিয়ে মকরের সময় কোথায়? মকর যে এগুলো নিয়ে ভাববে অতটা সময় মকরের আছে নাকি? নেই। তো একদম সিম্পল ভাষায় আপনাকে বলে দিই, সরল ভাষায় আপনাকে জানিয়ে দিই, মকর রাশির জাতক জাতিকারা সব সময় পছন্দ করেন নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত থাকতে। কে কি করলো অত পিএনপিসি করার সময় মকরের নেই। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি যেটা শনির আমি বলবো অত্যাধিক প্রিয়, মকর ভেরি অনেস্ট। আপনি মকর রাশির সাথে কথা বলেই বুঝতে পারবেন তাদের মধ্যে অনেস্টির মাত্রাটা বেশি। তাই যে সৎ হয়, যার মধ্যে সততা বেশি থাকে, তাকে শনিদেব তত বেশি পছন্দ করেন, ভালোবাসেন। অনেকেই বলবেন শনি তো নিষ্ঠুর। ভুল কথা, তিনি কর্মকারক গ্রহ। অনেকে বলবেন শনি তো অনেকের জীবনচক্র ধ্বংস করে দিতে পারে, এটাও ভুল কথা। শনি কর্মফল দেয়। মহাবিশ্বের প্রধান বিচারক যদি শনিকে বলা হয় তাও হয়তো খুব একটা ভুল হয় না। তিনি বিচার করেন। কিসের বিচার? আপনার কর্মের বিচার, কর্মফলের বিচার। সুকর্মের বিচারও শনি করেন, কুকর্মের বিচারও শনি করেন। তাই তো তিনি বিচারক। তাই শনির বিচার করার দক্ষতা আপনার জীবন চক্রকে আইদার পজিটিভ দিকে নিয়ে যাবে অথবা শুধরে দেওয়ার চেষ্টা করবে। শনি না শোধরায়। শনির শত্রু কেউ নেই, শনির মিত্র কেউ নেই। হ্যাঁ, এটা আমরা বলি যে অমুক প্ল্যানেট শনির মিত্র, এটা আমরা বলি অমুক প্ল্যানেট শনির মিত্র, বাট এই ধরনের কনসেপ্টটা হয়তো সম্পূর্ণরূপে ঠিক নয়। শনির মিত্র কেউ নেই, শনির শত্রু কেউ নেই। সবাই মিত্র, সবাই শত্রু। যে ভালো কাজ করে সে মিত্র। তাহলে তার কনসেপ্ট কত ভালো। শনি একজন জাতক বা জাতিকাকে বারবার পরীক্ষা করেন, পরখ করে নেয়। তাই শনি যেটা দেয় সেটা পার্মানেন্টলি থেকে যায়, কারণ পরখ করে নিয়ে দিয়েছে। হুট করে দিয়ে দিল এরকম নয়, বারবার পরখ করবে, তারপরে একটা বিষয় দেবে। তাই শনিতে যা প্রাপ্তি হয় সেটা সহজে যায় না, সেটা থেকে যায়। বছরের পর বছর, মাসের পরে মাস, যুগের পরে যুগ চলতে থাকে, ক্রমবর্ধমান ভাবে চলতে থাকে। দেখুন, একটা কথা আমি আপনাদের আজকে জানাতে চাইবো, একটা কথা আমি আপনাদের আজকে বলতে চাইবো। শনির প্রভাবটা আমাদের জীবনে না
অত্যন্ত পাওয়ারফুল প্রভাব। কেন পাওয়ারফুল আমি আপনাদের বলি। বহু জাতক জাতিকারা আছেন, তারা একটা জিনিস খেয়াল করবেন, বা এর আগে খেয়াল করেছেন কিনা আমার জানা নেই। আপনার মানসিক চাপটা মাঝে মাঝে বেড়ে যায় মকর রাশির, কাজ করতে গিয়ে যে কখন শেষ হবে, কখন করব, কখন কমপ্লিট করব। শনি এখন তৃতীয় আছে, শাস্ত্র বলছে তৃতীয়, ষষ্ঠ এবং তার সাথে একাদশ ভাবে শনি বেস্ট ফলাফল দেয়। তৃতীয় শনি অত্যন্ত শুভ, এবং তার মধ্যে আমরা দেখব শনির উপরে জুপিটারের একটা অমৃত দৃষ্টি, নবম দৃষ্টি 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত। ইন দ্য মিন টাইম শনি রেট্রো হবে জুলাইয়ের এন্ডে গিয়ে, 11th ডিসেম্বর পর্যন্ত তার রেট্রোগ্রেডেশন চলবে। 2027 জুনের 3 তারিখ পর্যন্ত শনি থাকবে আপনার তৃতীয়, তারপরে ঢায়া শুরু। এই যে শনি তৃতীয়স্থ অবস্থান, কি হবে আপনার জীবনে জানেন? কি কি পাবেন আপনি জানেন? আমি বলে দিই। শনির এই তৃতীয়স্থ অবস্থানের কারণে আপনারা অনেকে জব পেতে চলেছেন। আপনার জব লাইফ, আপনার প্রফেশনাল লাইফের অন্যতম একটা পার্ট হচ্ছে চাকরি। তো যারা চাকরি করেন, যারা চাকরির সাথে এঙ্গেজড আছেন, সংযুক্ত আছেন, যারা চাকরি নিয়ে থাকতে চান, যারা চাকরি নিয়ে ভাবছেন, একটা হিউজ ক্রাউডকে একটা কথাই বলবো, চাকরি স্টেবল হবে আপনার। শনি মহারাজ তিনি আপনার চাকরির স্টেবিলিটি দেবেন। নাম্বার 2, তৃতীয়স্থ শনি আপনার আগ্রহকে বৃদ্ধি করবে, যে আরো করতে হবে, আরো কাজ করতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমরা ছোটবেলায় অধ্যয়ন করেছিলাম একটা পোয়েম। প্র্যাকটিক্যালি শনি আপনাকে এই উপলব্ধি বোধটা দেবে যে আপনাকে আরো খাটতে হবে, আরো কিছু করতে হবে, আরো কাজ করতে হবে। এই যে উপলব্ধি বোধটা, এটা আপনি দেখতে পারবেন। শনির প্রভাবে আপনার পার্সোনাল লাইফেও ইমপ্রুভমেন্ট হবে, বিশেষ করে যোগাযোগ, কমিউনিকেশন, সহদরের সাথে রিলেশনশিপ, প্রতিবেশীর সাথে সম্পর্ক, যে সম্পর্কগুলো এখন আপনার অতটা ভালো নয়, যে সম্পর্কগুলো আপনি এখনো অতটা স্টেবল করতে পারেননি, এরকম কিছু সম্পর্ক আপনি দেখবেন ভালো দিকে যাচ্ছে। এরকম কিছু রিলেশনশিপ আপনি দেখবেন পজিটিভ দিকে যাচ্ছে। শনির প্রভাবে আপনার কিছু ভালো সম্পর্ক প্রাপ্তির সম্ভাবনা, শনির প্রভাবে আপনার কিছু সম্পর্কের ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবো, শনির প্রভাবে কিছু সম্পর্ক উন্নততর হবে। এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে, কনফিডেন্সের মাধ্যমে বা কনফিডেন্স নিয়ে আপনাকে বলছি, আপনাকে জানাচ্ছি। এতটুকু বক্তব্য বা এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, যাদের চাকরিটা হোল্ড হয়ে আছে, যারা চাকরি পেয়েও চাকরি পাচ্ছেন না, যাদের চাকরিটা আটকে আছে, তাদের চাকরির ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবো। যারা চাকরি পেয়েও পাচ্ছেন না, যাদের চাকরির ক্ষেত্রে একটা ভয়ানক ডিস্টারবেন্সের জায়গা আছে, তারা চাকরি ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পাবেন। চাকরি নিয়ে কোনো রকমের নেগেটিভিটি আপনার হবে না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম, কথা দিলাম। শনির প্রভাবে এটা ভালো, তবে যে কোনো ট্রানজিটে কিছু সচেতনতা রাখতে হয়। ফার্স্ট, এই ট্রানজিটে যে সচেতনতাগুলো রাখবেন আমি বলে দিই, পরিবারকেও সময় দিন। আমি জানি আপনি কাজ করতে ভালোবাসেন, ইউ হ্যাভ এ গ্রেট কোয়ালিটিস টু ওয়ার্ক, কাজ করার জন্য ভালো কোয়ালিটি আপনার মধ্যে আছে। ইউ লাভ টু ডু ওয়ার্ক, আপনি কাজ করতে ভালোবাসেন, পছন্দ করেন। বাট আমি আপনাকে বলি, যারা কাজ করতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন, অসুবিধার মধ্যে পড়ছেন, আমার বক্তব্য সিম্পল, যে আপনার পরিবারকে টাইম দিতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ ভেরি এসেনশিয়াল। আপনি সময় দিন, বাড়িকে, পরিবারকে সময় দিন, আপনি ভালো হবে এতে। নাম্বার 2, আপনাদের আরেকটা কথা, আরেকটা বার্তা আমি দিতে চাইব। অবশ্যই মকর রাশির ক্ষেত্রে এই ট্রানজিটে কাউকে ছোট করবেন না। আপনি কাজ ভালো পারেন, আপনার মধ্যে কোয়ালিটিস আছে, ঈশ্বর দিয়েছেন, আপনি কাজের ক্ষেত্রে পারদর্শী, কিন্তু কাউকে ছোট করবেন না, যে না তুই পারিস না, তুমি পারো না, এটা করবেন না। আর নাম্বার 3, যেটা মানতেই হবে আপনাকে, সেটি হলো কোনো কাজ দীর্ঘদিনের জন্য ফেলে রাখবেন না। দেখুন, আমার মনে হয় শনি তৃতীয় আছে, আর এর আগে 7.5 আপনাকে অনেকটা পরখ করে নিয়েছে, পরীক্ষা করে নিয়েছে। এই ট্রানজিট আপনার জন্য শুভ। এখানে পরখ করার থেকে পাওয়ার অনেক কিছু আছে,
প্রাপ্তির অনেক কিছু আছে। আগামী বছর জুনের ৩ তারিখের মধ্যবর্তী সময়ে অনেকটা পজিটিভিটি আপনার জীবনে আসবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।